জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক এবং জাতিকারা কোন কোন মানুষদের থেকে দূরে থাকবেন এবং কিভাবে চিনবেন যে কোন কোন মানুষগুলি আপনার প্রতি হিংসা করছে এবং সেই সকল শত্রুদের থেকে কিভাবে আপনারা বাঁচবেন সেই নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, হয়তো বাড়িতে বাচ্চারা কান্নাকাটি করছে, জ্বর আসছে, ভয় পেয়ে কেঁদে কেঁদে উঠছে, সেই সকল যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই ফোন করবেন। আমি এখান থেকে ঝাড়ফুঁক করে দেবো। এবং যাদের তো সন্তান হচ্ছে না, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, ভূত প্রেত কোর্ট কেস চলছে, সেই সকল জাতক এবং জাতিকারা আমার সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। তুলা রাশি হলো রাশিচক্রের সপ্তম ঘর এবং এই তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্রদেব। তুলা রাশি জাতক এবং জাতিকারা স্বভাবতই খুব রোমান্টিক হয়। এদের দেখতেও খুব সুন্দর এবং আকর্ষক ব্যক্তিত্বের হয়ে থাকে এবং এরা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, প্রেম ভালোবাসা, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এই সকল কিন্তু বেশি পছন্দ করে তুলা রাশি জাতক এবং জাতিকা যারা হয়ে থাকে। এদের কখনো টাকা পয়সা, গাড়ি বাড়ির, যে কোনো ভৌতিক সুখের কখনো অভাব হয় না। যেহেতু মানুষের কাছে সবই যখন থাকে, টাকা পয়সা গাড়ি বাড়ি, স্বভাবত এখন কলিযুগ, মানুষের একটা হিংসা বেশি যে ওই মানুষটা কিভাবে এত সব করছে, চল ওর সাথে পেছনে লাগি, ওকে উপর থেকে কিভাবে নিচে নামানো যায়। এই সব কিন্তু পরিকল্পনা অনেক মানুষই করে। বেশিরভাগ যারা আপন লোক হয় তারাই কিন্তু এইসব ঘটনা বেশি ঘটিয়ে থাকে। কারণ আপনার কাছে হয়তো সেই ব্যক্তিটা খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে আপনার কাছে, আপনি যখন উপস্থিত থাকছেন, দেখা গেল যে আপনি ওই স্থান থেকে যখন চলে যাচ্ছেন তখন ওই ব্যক্তিটাই আপনার নামে অনেক কিছু খারাপ কথা রটাচ্ছে এবং আপনি যতই তাকে মনের দিক থেকে ভালোবাসেন, বিশ্বাস করেন, দেখা গেল সেই ব্যক্তিটা হয়তো আপনার বুকে আঘাত করছে। কে আপনার ক্ষতি করছে, এই প্রশ্নটা যদি আপনি জানতে চান, অবশ্যই আপনাদের হয়তো অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে। যদি আপনি জীবনে কখনো সাকসেস হন, সেই সাকসেসের কথা যদি আপনাদের বন্ধুদের মাঝে আলোচনা করেন, দেখা গেল যে সেখানে আপনার 4টি বন্ধু রয়েছে। আপনি যখনই সাকসেসের কথা বলবেন, হয়তো দেখা গেল একটি বন্ধু খুশি, বাকি 3টি বন্ধু অখুশি। কারণ এই পৃথিবীতে যদি কোনো মানুষের আপন বলে কেউ আছে, সে হলো বাবা এবং মা। এই বাবা এবং মায়ের আগে আপন এই পৃথিবীতে কেউ নেই এবং ভবিষ্যতে কেউ হতেও পারে না। তাই কিভাবে বুঝবেন আপনার পেছনে লাগছে বা ক্ষতি করছে? প্রথম লক্ষণ, আপনার নামে গুজব রটানো এবং দেখা গেল যে আপনার সাথে বাবার সঙ্গে যখন থাকছে সে মিষ্টি মিষ্টি কথা বলছে, আপনি যখন সেই স্থান থেকে চলে যাচ্ছেন আপনার নামে মিথ্যা কলঙ্ক রটাচ্ছে। সেই সকল ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। দ্বিতীয় হলো যে কোথায় কোথায় রেগে যাচ্ছে, আপনি হয়তো কোনো কথা বলছেন তাকে, কোথায় কোথায় রেগে যাচ্ছে এবং কোথায় কোথায় আপনার খুঁত ধরার চেষ্টা করছে এবং দেখা গেল এমনভাবে খুঁত ধরছে হয়তো আপনাকে ছোট করছে, নিজে বড় হচ্ছে। সেই সকল ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে হবে।
3 নাম্বার হলো আপনার সাথে আপনারই কপি করছে। হয়তো আপনি একটা কোনো কাজ করছেন, সেই কাজটা হয়তো আপনার দেখে সে কপি করার চেষ্টা করছে। সেই সকল মানুষদের থেকেও দূরে থাকবেন। 3 নাম্বার হলো যে আপনার প্রতি হয়তো সে রাজনীতি করছে। রাজনীতি বলতে বোঝাচ্ছি যে হয়তো সে নিজে পারছে না, হয়তো অপর কোনো ব্যক্তির সাহায্য নিয়ে আপনাকে শেষ করার চেষ্টা করছে, সেই সকল মানুষদের থেকে। তারপর হচ্ছে আপনাকে দেখে যাদের মুখ বেঁকে যায়, আপনাকে দেখে যাদের জ্বলন হয়, গায়ে জ্বালা হয়, সেই সকল মানুষদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকুন। এদের জন্য করণীয় হলো হচ্ছে, যদি আপনি আপনার শত্রুদের থেকে রক্ষা পেতে চান, সেই শত্রু যদি আপনি বাঁ পায়ে ধুলো নিতে পারেন, কিংবা তার নাম এবং গোত্র কিংবা ছবি থাকে এবং খরিদ সাপের খোলস দিয়ে এই ক্রিয়াটি করতে হয়। এটি হচ্ছে কিন্তু তান্ত্রিক ক্রিয়া, হয়তো আপনারা নিজে থেকে কিছু করতে যাবেন না। সেই রকম যদি আপনাদের মনে হয়, আমার স্ক্রিনে দেওয়া ফোন করে আমার সাথে পরামর্শ নিতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় মা তারা।